আমরা স্বীকার করি এবং বিশ্বাস করি যে ঈশ্বরের সমস্ত বাক্য হল সত্য। এডন উদ্যানের বিবরণ হল একটা দৃষ্টান্ত যা বোঝায় যে ঈশ্বর জগতের সৃষ্টির সময় থেকে কিছু লুকিয়ে রেখেছেন। জীবন বৃক্ষের অস্তিত্ব, যা গুপ্ত ছিল, খ্রিস্টের মাংস ও রক্তের দ্বারা প্রকট হয়েছিল। আমরা কি নিশ্চিত করতে পারি যে যিশুর মাংস ও রক্তই হল জীবন বৃক্ষের আসল? আসুন যোহন 6:54 দেখি। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেইরূপ নয়, এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। কখন পর্যন্ত? আপনারা অনন্তকাল বাঁচবেন। ঈশ্বর বলেছেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তাহলে আমরা কিভাবে যিশুর মাংস ভোজন ও রক্ত পান করব? সেই জন্যই ঈশ্বর এটাকে সত্য হিসাবে স্থাপন করেছেন। আসুন মথি 26:17 দ্বারা দেখি যে কিভাবে আমরা যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করতে পারি। আসুন 26:17 দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? নিস্তার পর্ব এবং যিশুর মাংস ও রক্তের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। 18 তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তিনি কি করবেন বলেছেন? যিশু নিস্তার পর্ব পালন করেছিলেন। তাহলে আজ যারা যিশুকে বিশ্বাস করে তারা যদি নিস্তার পর্ব পালন না করে, তারা স্বীকার করছে যে তারা সত্যিই যিশুকে বিশ্বাস করে না। যিশু স্পষ্টভাবে বলেছিলেন, আমি তোমার বাড়িতে নিস্তার পর্ব পালন করব। গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গাটা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এটা পালন করেছিলেন কি না, তাই না? আসুন 26 যাই এটা দেখার জন্য যে কিভাবে নিস্তার পর্ব পালন করতে হয়। 26 লেখা আছে, পরে তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো ইহা। এটা কি? ভাই ও বোনেরা, যখন আমরা বাইবেলের বাক্য অধ্যয়ন করি, আমাদের অবশ্যই জোড়া পদ মনে রাখা উচিত। যোহন 6:54 কি বলে? এটা কি বলে না যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে? তাহলে যিশু তাঁর মাংসকে কি বলে উল্লেখ করেছিলেন? তিনি তাঁর শিষ্যদের এই বলে নিস্তার পর্বের রুটি দিয়েছিলেন, ইহা আমার শরীর। 27 লেখা আছে, পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক। এটা সেই পানপাত্র যাতে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে, তাই না? ধন্যবাদ দেওয়ার পর তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। নিস্তার পর্বের রুটি যিশুর মাংসকে সম্বোধিত করে এবং নিস্তার পর্বের দ্রাক্ষারস যিশুর রক্তকে সম্বোধিত করে। যারা নিস্তার পর্বের রুটি ভোজন ও নিস্তার পর্বের দ্রাক্ষারস পান করে, তারা কি পুনঃস্থাপন করছে যা এদন উদ্যানে হারিয়ে গিয়েছিল? এটা জীবন বৃক্ষ থেকে ভোজন ও পান করার পরিণামে নিয়ে আসে।